Hello friends, Assalamu alaikum. Sadrul's Pediatric Urology in Bangladesh সেন্টারের পক্ষ থেকে আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ সাদরুল আলম আপনাদের স্বাগত জানাচ্ছি। শিশু ইউরোলজি কেন আলাদা? আমরা জানি জীববিদ্যা অনুযায়ী একটি শিশু সাধারণত জন্মগ্রহণ থেকে 18 বছর অবস্থার মাঝামাঝি অবস্থা, অর্থাৎ 0 থেকে 18 বছর। অনেক কাল্পনিক, অনেক ভ্রান্ত ধারণা চালু আছে আমাদের সমাজে। তবে সবচেয়ে বিপজ্জনক বিষয়টি হলো একজন শিশুকে প্রাপ্ত বয়স্কদের আদরে চিন্তা করা। আপনার শিশুটি কখনোই মিনি প্রাপ্ত বয়স্ক নয়। এ পেডিয়াট্রিক ইজ নট এ মিনি অ্যাডাল্ট। নবজাতক শিশু ও কিশোরদের পানি বিভাগ পদ্ধতি, দ্যাট ইজ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট, তার ধারণা ভিন্ন। মেটাবলিক অ্যান্ড হোস্ট ডিফেন্স ভিন্ন। শল্য চিকিৎসার ক্ষেত্রে শিশুদের প্রতিক্রিয়া ভিন্ন, তাই তাদের চিকিৎসা এবং অস্ত্রোপচারের জন্য দরকার বিশেষ পৃথক ব্যবস্থা। শিশুদের অস্ত্রোপচারজনিত রোগে 40 থেকে 50% হয় ইউরিনারি সিস্টেম ও জেনিটাল সিস্টেম সংক্রান্ত। পেডিয়াট্রিক ইউরোলজি হলো একটি বিশেষ চিকিৎসা বিজ্ঞানের শাখা, যা কিনা 18 বছরের নিচের শিশুদের ইউরোজেনিটাল সংক্রান্ত অস্ত্রোপচারের সঙ্গে সম্পর্কিত। এই যুগে পিতামাতারা তাদের সন্তানকে সবচেয়ে ভালো বিশেষজ্ঞকেই দেখাতে চান। এ কারণেই আপনার শিশুর জন্য একজন দক্ষ পেডিয়াট্রিক ইউরোলজিস্ট ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। অস্বাভাবিকত্ব নিয়ে জন্মানো শিশুদের জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা। তাদের জীবনের উপর একটি দীর্ঘ ছায়া, তাদের জীবনের কষ্ট এবং পিতামাতার চোখের পানির কারণ হয়ে যায়। এই অস্বাভাবিকত্ব অর্থাৎ কনজেনিটাল অ্যানোমেলিস সংশোধন করার মধ্যে নিহিত আছে ওই শিশুটির পুরো জীবন, পরবর্তী লাইফ। সুতরাং আপনার পরিবারের শিশু কিশোরদের যে কোনো ইউরোলজিক্যাল অস্ত্রোপচারের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট শিশু ইউরোলজিস্টের শরণাপন্ন। শিশু কিশোরদের ইউরোলজিক্যাল যে সমস্ত চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে সাদরুলস পেডিয়াট্রিক ইউরোলজি সেন্টার ইন বাংলাদেশে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জিনিস আমি আজকে আলোচনা করছি। প্রথমেই আসি গর্ভ অবস্থায়, অর্থাৎ মায়ের ইউটেরাসে যখন ফিটাসটি থাকে তখন তার 2 কিডনিতে পানি জমে মাতৃগর্ভে কিডনি ফলে। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যান্টিন্যাটাল হাইড্রোনেফ্রোসিস। এই অ্যান্টিন্যাটাল হাইড্রোনেফ্রোসিস বিভিন্ন কারণে হতে থাকে। তার প্রধান কারণ পেলভিক ইউরেটারি জাংশন অবস্ট্রাকশন, সংক্ষেপে পুজো। ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনের দ্বারাও এটা হতে পারে, যেমন পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ দ্বারা মূত্রনালী বন্ধ হয়ে যাওয়া এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব করা। এছাড়াও বেসিকো ইউরেটারাল রিফ্লাক্স, অর্থাৎ আমরা জানি কিডনি থেকে ইউরেটারের মাধ্যমে প্রস্রাব এসে মূত্রথলিতে জমা, কিন্তু মূত্রথলি থেকে প্রস্রাব আর কখনোই উপরের দিকে যেতে পারে না। এখানে একটি বাল্ব থাকে, বেসিক ইউরেটারি জাংশন কম্পিটেন্স। কিন্তু কোনো কারণে বেসিক ইউরেটারি জাংশন ইনকম্পিটেন্স হলে বেসিক ইউরেটারাল রিফ্লাক্স হয়, অর্থাৎ মূত্রথলি থেকে প্রস্রাব উল্টো দিকে কিডনি নালীর দিকে চলে আসে এবং কিডনি ফুলে পেঁপে কিডনিকে নষ্ট করে দিতে পারে। এছাড়া সবচেয়ে কমন যে সমস্যাটা পেডিয়াট্রিক নেফ্রোলজিস্টরা দেখে থাকেন সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। মূত্রথলির প্রদাহ, রেচনতন্ত্রের প্রদাহ, ঘন ঘন প্রস্রাব করা, প্রস্রাবের সাথে পেডিয়াট্রিক নেফ্রোলজিস্টরা এটা চিকিৎসা করে থাকেন, কিন্তু
কিন্তু যখনই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করার পরেও এটা কন্ট্রোল না হয়, তখন চিন্তা করতে হবে যে কোনো অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির কারণে এটা হতে পারে। তখন কিছু ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করে পেডিয়াট্রিক নেফ্রোলজিস্টরা আপনার শিশুটিকে অবশ্যই একজন শিশু ইউরোলজিস্টের কাছে রাখবেন। মূত্র রেচনতন্ত্রের প্রদাহ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পরে আমাদের যে জিনিসটা কমন আসে সেটা হচ্ছে ফিমোসিস, প্যারাফিমোসিস। ফিমোসিসটা হচ্ছে যে অবস্থায় লিঙ্গের অগ্রভাগের চামড়া আমরা পিছন দিকে টেনে খুলতে না পারি, মূত্র নালীর মুখটাকে খুলতে না পারা, তখন এটাকে আমরা ফিমোসিস বলি। এবং এতে বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে এবং ইউরিনারি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হিসাবে দেখা যেতে পারে। ফিমোসিসের সাথে প্যারাফিমোসিস আরেকটা টার্ম। সেই ক্ষেত্রে রিফিউজকে পিছনের দিকে রিট্র্যাক্ট করার পরে ওটাকে যদি আমরা সামনের দিকে আবার ফিরিয়ে আনতে পারি, রিডাকশন করতে না পারি, তখন সেই রিট্র্যাক্টেড রিফিউজটা গ্ল্যান্স ভ্যানিসের করোনা সালকাসের এখানে কনস্ট্রাকশন করে এবং ইডিমেটাস হয়ে লাল হয়ে যায়, তখন এটাকে প্যারাফিমোসিস। ফিমোসিস এবং প্যারাফিমোসিস দুটোর চিকিৎসাই হচ্ছে সার্কামসিশন, অর্থাৎ মুসলমানি বা খতনা। এছাড়াও ধর্মীয়ভাবে হোক বা মেডিকেল কারণেই হোক, সুন্নতে খতনা বা সার্কামসিশন করানোর জন্য আপনারা একজন পেডিয়াট্রিক ইউরোলজিস্টের শরণাপন্ন হন, কারণ পেডিয়াট্রিক ইউরোলজিস্টরা উন্নত পদ্ধতিতে সঠিকভাবে ব্যথামুক্ত সার্কামসিশন করা। এখন আমরা আসি অন্ডকোষের। টেস্টিস যদি তার স্ক্রোটামে না নামে, তখন আমরা এটাকে বলি আনডিসেন্ডেন্ট টেস্টিস। এই টেস্টিস দুটো সাধারণত পেটের ভিতরে জন্মগ্রহণ করে, কিন্তু তারা মাইগ্রেশন করে স্ক্রোটাম থলিতে নেমে আসে জন্মের ঠিক আগে আগে, কারণ তারা পেটের ভিতরে তাদের বসবাসযোগ্য হয় না। তারা অন্ডথলিতে যখন থাকে তখন তাদের কার্যক্ষমতা থাকে। এই কারণে যাদের আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকে সাধারণত 1 বছরের ভিতরে আমরা পেডিয়াট্রিক ইউরোলজিস্ট বলি ওইটাকে স্ক্রোটামে নামিয়ে দিই। এছাড়াও টেস্টিসের টর্শন বা মোরচড় বা ঘূর্ণন হয়, সেটাকে আমরা বলি টর্শন টেস্টিস। খুবই ব্যথাযুক্ত একটা কন্ডিশন বাচ্চাদের। আপনার বাচ্চা যখন মাঠে খেলছে, হঠাৎ করে সে কান্না করতে করতে চলে আসলো, মা আমার এখানে টেস্টিস। আপনাকে তখন বুঝতে হবে যে এটা টেস্টিকুলার টর্শন। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি একজন পেডিয়াট্রিক ইউরোলজিস্টের শরণাপন্ন হন, অথবা যাতে তাড়াতাড়ি এটা ডায়াগনোসিস করতে পারে, তা না হলে এই অন্ডকোষটা পছন্দ হয়ে যেতে পারে। আনডিসেন্ডেন্ট টেস্টিস, টেস্টিকুলার টর্শন, ভ্যানিশিং টেস্টিস, অ্যাসেন্ডিং টেস্টিস, এগুলি বিভিন্ন ধরনের টেস্টিসের সমস্যা। হ্যাঁ, টেস্টিসের পরেই আমরা যদি পুরুষ লিঙ্গের বা পেনিসের কথা আলোচনা করি, তাহলে যেই রোগটা প্রথমেই আপনাদের মনে আসবে সেটা হচ্ছে হাইপোস্পেডিয়াস। আমাদের দেশে বাংলায় এটাকে আমরা বলি পয়গাম্বরী সুন্নত বা সুন্নতে খতনা নিয়ে জন্মগ্রহণ করা শিশু। দাদারা বা নানারা তাদের নাতি নিয়ে অনেক গর্ববোধ করে যে আমার নাতি মার পেট থেকেই পয়গাম্বরী সুন্নত। আসলে এটা নিয়ে গর্ববোধ করার কিছু নেই। এটার নাম হাইপোস্পেডিয়াস এবং এটা হচ্ছে একটা জেনিটাল ডিসএবিলিটি, যেখানে তার পুরুষাঙ্গের সামনের দিক পরিপূর্ণভাবে তৈরি হয় না এবং মুখটা মিয়েটাল এক্সটার্নাল ইউরেথাল মিয়েটাসটা পুরুষাঙ্গের মাথায় থাকে না এবং বাচ্চাটা আমার আপনার মধ্যে সামনে দিয়ে পেশাব করতে পারে। সে নিজ দিয়ে পেশাব করে এবং পরবর্তীতে কনজুগাল লাইফে তার সমস্যা হতে পারে। এই কারণে এই জটিল সমস্যাটাকে ধাপে ধাপে পেডিয়াট্রিক ইউরোলজিস্টরা অপারেশনের মাধ্যমে তাকে একটা সার্কামসাইজড মেল চাইল্ড দেখতে যেরকম ওরকম তৈরি করে। পরবর্তী যেই সমস্যাটা, এই হাইপোস্পেডিয়াস যখন সিভিয়ার হাইপোস্পেডিয়াস হয় এবং তার সাথে যদি আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকে, তখন এই কন্ডিশনটাকে আমরা ইন্টারসেক্স অথবা অ্যাম্বিগাস জেনিটালিয়া বলি।